সরকারি চাকরির ক্ষেত্রে সবচেয়ে বড় অভিযোগ বেতন একটু কম। তো সেই বেতন কম যাদের একটু আফসোস থাকে, প্রবেশ করতে চান না, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? বেতন কমটা ঠিক আছে, কিন্তু বেতন কমটা কতদিন থাকে? বেতন কমটা সর্বোচ্চ 2-3 ইয়ার্স 4 ইয়ার্স, কারণ এভরি ইয়ারে আপনার তাদের ইউনিয়নের সাথে কন্ট্রাক্ট হয়। দেখা যাচ্ছে এভরি ইয়ারে 3%, 4%, 5% ইনক্রিজ করতেছে। তারপরে ওখানে আরো ওইটা তো ইউনিয়নের সাথে একটা কন্ট্রাক্ট থাকে। আবার এমনি রেগুলার পার ইয়ার একটা ইনক্রিমেন্ট, আমরা বাংলাদেশে যেটা বলতাম যে ইনক্রিমেন্ট, তো ওইরকম একটা সিস্টেম আছে এখানে। হয়তো পজিশন অনুযায়ী কারো 2000, কারো $3000 পার ইয়ারে ইনক্রিজ করতেছে। এইটা একটা ইনক্রিজ। তারপরে ইউনিয়নের সাথে একটা ইনক্রিজ। এখন আপনি যদি 50-এ ঢুকেন, আপনার 5 বছর পরে যদি আপনার 10-15 হাজার টাকা এমনিতে বেড়ে যায়, 60, 65, 70, 5 বছর পরে আপনার 70,000-এ চলে গেলেন। তো এগুলো হলো আসলে মিনিমাম। যদি আপনি স্টার্টই না করেন, আপনি কেমনে 70-তে যাবেন? আপনার স্টার্টটা তো আগে করতে হবে। এবং সুযোগ সুবিধাও তো আছে, বেনিফিট গুলোর কথা যদি একটু বলতেন। আপনি যত সিনিয়র হচ্ছেন তত আপনার সিক লিভ বলেন, পার্সোনাল লিভ বলেন, ভ্যাকেশন বলেন, আমাদের ভ্যাকেশনের একটা ভ্যাকেশন লিভ গুলো, আপনি সিনিয়র হচ্ছেন, ভ্যাকেশন লিভ গুলো বেড়ে যাচ্ছে। সিক লিভ আছে, তারপর পার্সোনাল লিভ আছে, ভ্যাকেশন আছে, ফ্লোটার আছে, অনেক অসংখ্য ছুটি আছে। এই ছুটিগুলো তো আছেই। আপনি ইচ্ছা করলে যদি মনে করেন যে হ্যাঁ আপনার একটু প্রবলেম হচ্ছে অল্প বেতনে, আপনি উইকলি 2 days ফ্রি থাকেন, অন্য বিজনেস করতে পারেন। জাস্ট ডু ইট অন 2-3-4 ইয়ার্স, দেন আফটার দ্যাট আপনি যে বেতনগুলো পাচ্ছেন তখন আপনার ইজিলি চলতে পারবেন। এখন আপনার ব্যক্তিগত